ছোটবেলায় মায়ের মেখে রাখা আটা দিয়ে খেলতে খেলতেই তৈরি করতেন পশু পাখির ছোট ছোট আকৃতি। সেই শখই আজ এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। নদিয়ার শান্তিপুরের সূত্রাগড় তামলিপাড়ার ২৭ বছরের যুবক সামন্ত হাজরা বর্তমানে ক্ষুদ্রাকৃতি প্রতিমা নির্মাণে তৈরি করেছেন নিজস্ব পরিচয়। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই শুধুমাত্র নিষ্ঠা, ধৈর্য এবং সৃজনশীলতাকে সঙ্গী করে গড়ে তুলেছেন তার শিল্প জগৎ। বাবার মৃত্যুর পর অসুস্থ মা এবং ছোট ভাইয়ের দায়িত্ব কাঁধে নিয়ে সংসার সামলাতে পৈতৃক পাওয়ার লুমের কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যান তিনি। 2021 সালে স্নাতক হওয়ার পর সম্পূর্ণভাবে মন দেন প্রতিমা নির্মাণে। সামন্ত কাজের বিশেষত্ব, তিনি কোনো ছাঁচ ব্যবহার করেন না, সম্পূর্ণ সলিড মাটি দিয়ে হাতে গড়ে তোলেন প্রতিটি প্রতিমা। শাড়ি, অলংকার, চুল, প্রতিটি সূক্ষ্ম অংশ তৈরি হয় তার নিজের হাতে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যেই তার শিল্প পৌঁছে গিয়েছে আমেরিকা, দুবাই সহ দেশের বিভিন্ন প্রান্তে। সম্প্রতি তার তৈরি 22 ইঞ্চির চালচিত্র সহ একটি জগৎধাত্রী প্রতিমা বিমানে করে যাচ্ছে উত্তরপ্রদেশের বেনারসে। প্রায় 1 মাসের শ্রমে তৈরি এই শিল্পকর্ম আবারও তুলে ধরল বাংলার ঐতিহ্যকে বিশ্বমঞ্চে। এটা হচ্ছে বেনারসের উদ্দেশ্যে। এটা কতদিন আগে অর্ডার পেয়েছিলে? এটা অর্ডার পেয়েছিলাম প্রায় 3-4 মাস আগে, কিন্তু যেহেতু নতুন বছর পড়লে উনি শুরু করতে বলেছিলেন, তার জন্য এই 1 মাস ধরে ঠাকুরটি তৈরি করছি। এটা মানে জগদ্ধাত্রী তো? হ্যাঁ, জগদ্ধাত্রী। আর এমনি অন্যান্য ঠাকুরের কিছু অর্ডার পেয়েছো? হ্যাঁ, সব রকম ঠাকুরেরই অর্ডার আছে। লক্ষ্মী আছে, দুর্গা আছে, সেগুলো টুকটুক করে তৈরি করছি এবং নতুন অর্ডারও নিচ্ছি। তো এইভাবেই চলছে। মানে প্রত্যেকটা ঠাকুরেরই কম বেশি অর্ডার পাও? ধরো সরস্বতী কম বেশি সময় একটা সরস্বতী দেখা গেল। হ্যাঁ, কম বেশি মোটামুটি অর্ডার পাই, ভালোই অর্ডার পাই। দূরে আর কাছের মধ্যে কোথায় কোথায় গেছে? দূরে বলতে আপাতত দুর্গা গেছিল আগের বার, দুবাই একটা পুরো ফ্যামিলি, আর আমেরিকা একটা লক্ষ্মী গেছিল, আর রিসেন্ট এখন এই বেনারস যাচ্ছে এই জগদ্ধাত্রীটা। আর তাছাড়া অনেকে দূর দূর থেকে যোগাযোগ করছে, যেমন তামিলনাড়ু থেকে একজন যোগাযোগ করছেন, এছাড়া ব্যাঙ্গালোরেও দুর্গা যাওয়ার কথা চলছে। এটা কত উচ্চতার? এটার উচ্চতা হচ্ছে প্রায় 1.5 ফুট ঠাকুরটা, আর চালি নিয়ে 22 ইঞ্চি মতো। এই সাজটা সবই তোমার করা? এই সাজটা সবই আমি তৈরি করি, মানে ঠাকুর এবং ঠাকুরের যাবতীয় সাজসজ্জা আমি তৈরি করি। সাজ এখনো হয়নি নাকি? এটা সাজ হয়ে গেছে এগুলো, কিন্তু এটা হচ্ছে পরানো যাবে না, কারণ এটা যেহেতু কুরিয়ারের মাধ্যমে যাবে, তো ঠাকুরটাকে সাজানো যাবে না, কাস্টমার নিজে সাজাবে। কিভাবে যাবে পরিবহন ক্ষেত্রে? এটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে যাবে, প্যাকিং হবে, সেই প্যাকিং এর মাধ্যমে প্লেনে করে যাবে। সেটা তোমার মোটামুটি কাজ তো হয়ে গেছে? আমার ঠাকুরের কাজ কমপ্লিট। আর প্লেনে সেটা যাবে? হ্যাঁ, সেটা কুরিয়ারে প্যাকিং হয়ে যাবে। আর ওনার সঙ্গে যোগাযোগ কিভাবে হলো? ওনার সাথে যোগাযোগ বলতে আমার সোশ্যাল মিডিয়ায় কাজগুলো ছাড়ি আমার সামন্ত হাজরা ফেসবুক পেজে, তো সেখান থেকে উনি দেখেছেন এর আগে আমার একটা জগদ্ধাত্রী মূর্তি এরকম তৈরি করা ছিল, সেই দেখে পছন্দ হয়ে অর্ডার দিয়েছে। সেক্ষেত্রে দেখা সাক্ষাৎ সামনাসামনি হয়নি? না, সামনাসামনি সাক্ষাৎ হয়নি। বেশিরভাগ অর্ডারই লোকে আমার কাজ দেখেই অর্ডার দিয়ে দেন, তো সেক্ষেত্রে সামনাসামনি খুব কমই দেখা হয়। আর অর্ডারের কিছু হিসাবে অ্যাডভান্স কিছু দিতেই হয়? হ্যাঁ, ঠাকুর অর্ডার দিতে গেলে আমার কাছে ½ টাকা অর্ডার দেওয়ার সময়, আর ঠাকুর যখন নেওয়া হয় তখন বাকি পেমেন্ট। সংসার চালানোর জন্য উপযোগী হতে পারে যদি সেইভাবে হতে পারে। এবার আমি এখনো সেইভাবে প্রফেশনালি নিইনি, মোটামুটি একটা পাশাপাশি একটা হাত খরচের দিক থেকে এটা রেখে দিয়েছি। আর ছবি আঁকা কিছু জানতে ছোটবেলায়? হ্যাঁ, ছবি আঁকা আমি জানতাম। এটা একটা সোর্স, মেইন সোর্স হচ্ছে পাওয়ারলুম। আমার বাড়িতে 2টো পাওয়ারলুম আছে, তো সেটা থেকে। তো নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানেই আমরা। ক্যারিয়ার নিয়ে চিন্তা আর নয়, কারণ এবার ফিউচার হবে জব রেডি। দুর্গাপুর পলিটেকনিক কলেজে চলছে অ্যাডমিশন। বিশেষ আকর্ষণ ডিপ্লোমা ইন মাইনিং, সাথে মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল কোর্সও। প্র্যাকটিক্যাল ট্রেনিং, ইন্ডাস্ট্রি ফোকাসড লার্নিং আর মাত্র 3 বছরে জব রেডি প্রিপারেশন। সাথে থাকছে 100% জব প্লেসমেন্ট সাপোর্ট। দুর্গাপুর পলিটেকনিক কলেজ, অ্যাডমিশন চলছে। মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালেই রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানেই বাজাজ, আর
দুর্গাপুরে বাজাজ মানেই ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম। পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাঙ্কোয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।